ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করার চেষ্টা করলাম। আমরা গিয়েছিলাম ঈদের আগের দিন বাড়িতে। সকালবেলাতেই আমরা রওনা হলাম। তো যাওয়ার পথে আমরা একটু সিএনজি নিয়ে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আজকের রাস্তায় যাওয়ার পথে লোকজনের সমাগম বা ঢাকার পরিস্থিতি। আজকে অনেকটা লোকজন দেখা যাচ্ছে, তাই বুঝলাম এবারও হয়তো অনেক মানুষ ঈদে বাড়িতে যায় নাই। হয়তো কোনো সমস্যা থাকে তাদের, সেজন্যই তারা যায় নাই। কিন্তু আমাদেরও যাওয়ার কোনো কথা ছিল না। পরে চিন্তা করলাম অনেক ছুটি পেয়েছি, তাই বাড়ি দিয়ে একটু ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন রাস্তায় আমরা গিয়েছিলাম রামপুরা হাতিরঝিল হয়ে। তো আমরা এখন আছি হাতিরঝিলের রোডে। তো এখানে অনেক মানুষের আগমন, কারণ এখানে মানুষ ঘুরতে আসছে। আর সব সময় মানুষ ঘুরতে পারে না, কারণ সবাই ঢাকা শহরে কর্মজীবী, কাজকর্মে ব্যস্ত থাকে। তাই ঈদের ছুটিতে আনন্দে সবাই একটু ঘোরাঘুরি করতেছে। তাদের ঘোরাঘুরির মাঝে আমরাও উপভোগ করতে করতে আমরা বাড়ি যাচ্ছি, আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বর্তমানের অবস্থা। যেখানে মানুষের ছুটির দিনে মানুষের অনেক সমাগম থাকে, কিন্তু সেখানে আজ লোক নেই বললেই চলে। এই রাস্তায় ছুটির দিনে অনেক লোক ঘুরতে আসে, কিন্তু এখন ঈদের ছুটিতে অনেক মানুষ বাড়ি গিয়েছে, তাই এখানে লোকজন কম আছে। এবারে চিন্তা করলাম যাওয়ার পথে কি ঘটে তাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন মানুষ ঘুরতে বের হয়েছে, আর আমরাও বাড়ি যাচ্ছি। তো বিষয়টা অনেক মজাই লাগতেছে। অনেক দিন পর ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি, এটা শুনেই মনের ভিতর অনেকটা আনন্দ লাগে। আবার অনেক কথা অনেক সময় চিন্তা করলে পরেও খারাপও লাগে। অনেক মানুষ আছে যারা এই ঈদে বাড়ি যেতে পারে না অনেক সমস্যার কারণে। আমাদের বর্তমানে ঢাকাতে যে অবস্থা, সেটা হয়তো যারা ঢাকাতে চলাফেরা করে তারাই একমাত্র বুঝতে পারে। তবে একটা কথাই আমি বেশিরভাগই বলে থাকি যে ঢাকার অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক দিক থেকে। এজন্য আমি ভেবেছিলাম আমি এবার বাড়ি যাব না, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম এরকম বন্ধ হয়তো আর কখনো পাবো না, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা হলাম ঈদের আগের দিনই। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না, কিন্তু না করে পারলাম না, কারণ হয়তো যারা এবার ঈদ করতে বাড়ি যায়নি অর্থনৈতিক বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, এটা আমি মনে করি। তো আজ অনেক কথাই বললাম, যদি কথায় ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।